আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কুশি কাটার হাতে খড়ির পর্ব 2। তো পর্ব 2 এর জন্য আমি এখানে নিয়েছি একটি সুতা এবং 1.5 mm কাটা। আর এই কাটাটার মাথাটা একটু কিন্তু মোটা। কুশি কাটার কাজ শেখার জন্য মোটা কাটাই সবচেয়ে ভালো হয়। তা আমি সুতাটাকে আঙুলে পেঁচিয়ে নিয়ে একটি কুশি কাটার সাহায্যে নট তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু নট তৈরি করার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কুশি কাটার প্রথম পর্বে। তো এখন আমি চেন করে নিচ্ছি। তো চেন করে নেওয়ার পরে আমি দেখাবো হাফ ক্রোশেট কিভাবে হাফ ক্রোশেট করতে হয়। তো হাফ ক্রোশেট করার জন্য আমি এখানে একটা চেন বাদ দিব। তো একটা চেন বাদ দিয়ে কিন্তু হাফ ক্রোশেট করে নেব। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু কাটায় কোনো সুতা প্যাচ দেইনি, আমি সরাসরি কিন্তু চেনের মধ্যে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসছি। দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু চেনের মধ্যে কাটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে আবারও কিন্তু সুতাটাকে টেনে আমি কিন্তু সবগুলো ঘর একত্রিত করে ফেলে দিলাম। মানে আমার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হাফ ক্রোশেট তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু হাফ ক্রোশেটটা তৈরি করতে হয়। আর এই ক্রোশেটটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং এই কুশি কাটার কাজ কিন্তু খুবই ইজি। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন। আমার কিন্তু হাফ ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে এবং আমি আপনাদের খুবই সহজে দেখিয়ে দিলাম কিভাবে হাফ ক্রোশেট করতে হয়। এবার যাব সিঙ্গেল ক্রোশেট। তো সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমি কিন্তু একই চেনের মধ্যে সুতাটাকে জাস্ট খুলে নিয়েছি। দেখুন, হাফ ক্রোশেট করার সময় আমি একটা চেন বাদ দিয়েছিলাম, আর সিঙ্গেল ক্রোশেট করার সময় আমি এখানে দুইটা চেনকে বাদ দিব। 1 2 দুইটা চেন বাদ দিয়ে আমি কিন্তু কাঁটাটাকে সুতার সাথে একটা প্যাঁচ দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে চেনের মধ্যে 3 নম্বর চেনে ঢুকিয়ে আমি তো সবগুলো সুতাই একত্রিত করে ফেলে দিলাম। আবারও কাঁটাটাকে একটা প্যাঁচ দিয়ে নিয়ে চেনের মধ্যে ঢুকিয়ে সবগুলো সুতা একত্রিত করে ফেলে দেব। এভাবেই কিন্তু তৈরি করতে হয় সিঙ্গেল ক্রোশেট। এই সেলাইটা কিন্তু খুবই কম ব্যবহার করা হয়, আর যখন কোনো ডিজাইন উঠাতে হয় তখন এই সেলাইগুলো ব্যবহার করা হয় সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন, আমি কিন্তু খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করতে হয়। দেখুন, আমার কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্গেল ক্রোশেটটা উঠে গেছে। আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজে আপনাদের বোঝানোর জন্য, কারণ আপনারা বুঝতে পারলেই আমার এই ভিডিওটার তৈরি করার সার্থকতা। আমি এখন তৈরি করে নেব ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করার জন্য আমি নট তৈরি করে নিচ্ছি চেন। এখন প্রথমে কিন্তু আমি হাফ ক্রোশেটে একটা ঘর বাদ দিয়েছি, সিঙ্গেল ক্রোশেটে দুইটা ঘর বাদ দিয়েছি এবং ট্রিপল ক্রোশেট ডাবল ক্রোশেট যখন করব তখন আমি এখানে 3টা ঘর বাদ দিয়ে নেব। তার মানে 3টা চেনকে মাইনাস করে দিতে হবে। সুতাটাকে লুপের সঙ্গে পেঁচিয়ে নিয়ে 4 নাম্বার চেনে কিন্তু লুপটাকে ঢুকিয়ে টেনে আমি এখন কাটা থেকে 2টা সুতা ফেলে দেবো। আমার কিন্তু থাকবে 2টা,
আবারও কাঁটাটাকে প্যাঁচ দিয়ে দুইটা সুতাকে ফেলে দেব। দেখুন এই যে দুইটা সুতা ফেলে দিলাম, আবারও অবশিষ্ট দুইটা সুতাকে ফেলে দেব। এভাবেই কিন্তু ডাবল ক্রোশেটটা তৈরি করতে হয়। সিঙ্গেল এবং হাফ ক্রোশেটের চেয়ে ডাবল ক্রোশেটটা তৈরি করা কিন্তু তুলনামূলক সহজ, কিন্তু খুব সহজেই ডাবল ক্রোশেট উঠিয়ে ফেলছি। দেখুন লুপের সঙ্গে সুতাটাকে প্যাঁচ দিয়ে আমি কিন্তু ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ডাবল ক্রোশেট ওঠানোর পরে আপনি এক লাইন থেকে অন্য লাইন কিংবা এক পাশ থেকে অন্য পাশে কিভাবে সেলাইটা করে নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আমার বিশ্বাস যে আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইন উঠাতে পারবেন আর কুশি কাটার এই সেলাইটা খুব সহজে শিখে নিতে পারবেন। আমি যে কয়টা চেন উঠিয়েছিলাম সবগুলো চেনে কিন্তু ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে এক পাশ থেকে অন্য পাশের সেলাই বা সামনের দিকে কিভাবে আগাবেন সেটা শেয়ার করব। এখানে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পরে ডিজাইনটাকে শুধু হাতের মধ্যে একটু ঘুরিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই প্রথম ঘরের যে পরের ঘরটা সেই ঘরের মধ্যে কিন্তু আগের নিয়মেই সুতাটাকে লুপের সঙ্গে প্যাঁচ দিয়ে কিন্তু আমি এটা ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজে আপনাদের বোঝানোর জন্য। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলটাকে আপনারা যদি পছন্দ করেন কিংবা ভালোবেসে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কিন্তু আর একটা কর্নার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এক লাইন থেকে অন্য লাইনে যেতে হয়। তাই আমি সম্পূর্ণটাকেই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার এটাই কিন্তু শেষ ঘর ডাবল ক্রোশেটের জন্য। আর যখন দেখবেন ঘরের কর্নারের লেবেলটা সমান হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে আমার ঘরটাও শেষ হয়ে গেছে। দেখুন আমার মাঝখানে কিন্তু কোনো অ্যাব্রো থ্যাব্রো কিংবা ঢেউ নেই। তো এখন আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দেখুন আমি কিন্তু 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে হাতের মধ্যে ডিজাইনটাকে ঘুরিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কুশি কাটার কাজ কিন্তু খুবই সহজ সেলাই, আর এটা চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন, কারণ আমি এক সময় পারতাম না, আজকে আপনাদের শেখাতে পারছি। তা আপনারাও চেষ্টা করলেও অবশ্যই বাসায় কুশি কাটার ডিজাইন তৈরি করতে পারবেন। তা আমার চ্যানেলটা আর এই ভিডিওটা থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন
পরবর্তী নোটিফিকেশান আপডেট এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর এভাবেই আপনারা পাশে থাকবেন, ভালোবাসবেন। ধন্যবাদ।